উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সোমবার সংগঠনটির টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানানো হয়েছে। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে 20টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, উৎক্ষেপিত রকেটের প্রায় 13টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বাধাগ্রস্ত হয়েছে। অন্যগুলো উন্মুক্ত জায়গায় পড়েছিল, তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবরে আরও বলা হয়েছে, আইডিএফ দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে হামলার পর রাতারাতি একাধিক হামলা চালানোর ঘোষণা দিয়েছিল দলটি। এর পরপরই এই হামলার হয়। এদিকে গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। সেখানে তিনি সৌদি আরবের সিনিয়র নেতাদের সাথে বৈঠকে মিলিত হবেন। গাজা উপত্যকার শাসন ব্যবস্থার বিষয়ে আলোচনাকে এগিয়ে নিতে আরও 5টি আরব রাষ্ট্র কাতার, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের প্রতিনিধিরা ওই বৈঠকে অংশ নেবেন। শীর্ষ মার্কিন কূটনীতি এই সপ্তাহের শেষের দিকে ইসরায়েলে যাবেন। সেখানে তিনি গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতির উন্নতির জন্য আরও পদক্ষেপ নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দেবেন বলে আশা করা হচ্ছে। খবরে আরও বলা হয়েছে, গাজার পুনর্গঠন নিয়ে ব্লিংকেন ইউরোপ দেশ ও আরব দেশগুলোকে নিয়ে একসাথে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। অবশ্য গাজার পুনর্মিলন ও শাসন বিষয়ে কয়েক মাস ধরে আলোচনা চলছে, কিন্তু এর কোনো রূপরেখা এখনো স্পষ্ট হয়নি। উল্লেখ্য, গত 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকা নৃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে। এতে অন্তত 34,400 ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আরও 77,400 জনের বেশি আহত হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে। জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছিল।